গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, আলো বাতাস হাওয়ায় রয়েছে এক বিশাল অনুভূতি, যেটা আমরা শহরের মানুষ অনুভব করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আমার গ্রাম সম্পর্কে সব কিছু জানাবো। আমার গ্রাম কোথায় রয়েছে, আমরা কোথায় গিয়েছিলাম, কে কে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, সব থাকছে আজকের ভিডিওতে। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে গিয়েছি ফ্যামিলি ট্যুর দেওয়ার জন্য। তা আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমাদের গ্রামের বাড়ি। আমাদের গ্রামের বাড়ি কোথায় সেটা আমি একটু পরে জানিয়ে দিব। আমাদের সাথে গিয়েছিল আমার ভাগিনা ভাগিনী, আমার শ্বশুরবাড়ির সব ফ্যামিলি, এবং কি গিয়েছিল আমার বাবা মা সবাই। তো এখানে সবাই বাস স্টপে একসাথে হলাম, সবাই মিলে বাসের জন্য ওয়েট করছিল। আমার সাথে আমার ছোট বোন ছিল, ও বলছিল আমার সুন্দর করে কয়েকটা ভিডিও নাও। তারপর আমরা সবাই মিলে একসাথে হলাম, তারপর বাসে উঠে গিয়েছিলাম সবাই মিলে। তো বাস অলরেডি স্টার্ট করে দিয়েছে যাওয়া। এখানে আমার বড় ভাগিনার ছোট আপু একসাথে বসেছিল, তারপর সেজা আপু, তারপর তার মেয়ে, মেজা আপু, দুলা ভাই, তারপর সবাই একসাথে মিলে পদ্মার ব্রিজের ভিউ নিচ্ছিল সবাই। আমি আমার ছোট বোন একসাথে বসেছিলাম, আমার বাবুটা আমার কোলেই ঘুমিয়ে গিয়েছিল, ও খুব সকাল সকাল উঠেছে। এখানে আমার ভাগিনা একটু ভাব নিচ্ছিল ভিডিও করা দেখে, ও আমার আম্মুর সাথে বসেছে। তারপর শেষে ছিল আমার পাপা আর আমার ছোট ভাই। এখানে আমার হাজব্যান্ড সবার ভিডিও নিচ্ছিল, বাসে বসে খুব এনজয় করছিল, পদ্মা ব্রিজ দেখছিল। তা আমি কয়েকটা ভিউ নিয়ে নিলাম পদ্মার। অবশ্য পদ্মা ব্রিজ হওয়ার পর এটা আমার ফার্স্ট টাইম পদ্মা ব্রিজে ওঠা। আমার কাছে বাস থেকে বসে বাহিরের জানলা দিয়ে ভিউটা দেখতে খুবই ভালো লাগছিল। মন চাচ্ছিল যে সরাসরি সামনে যেয়ে যদি একটু দেখতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আমার মনে হয় যে হাজার ব্যস্ততার মাঝেও সবারই একবার করে হলেও ট্যুর দেওয়া দরকার, কারণ তাহলে আমরা দেখতে পারবো আমাদের দেশটাকে, আমাদের শহরটাকে ভালোভাবে জানতে পারবো, মানুষের জীবনযাত্রার ধরন জানতে পারবো। এতে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং কি দেশের প্রতি ভালোবাসাও আমরা অনুভব করতে পারবো। এরপর আমরা বাস থেকে নেমে নিয়ে নিয়েছিলাম অটো। তো অটোতে উঠে আমরা যাত্রা শুরু করে দিয়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমরা 3টে অটো নিয়েছি, তারপর আমাদের জায়গা হচ্ছিল না, কারণ আমরা এত মানুষ ছিলাম। তারপর মাঝপথে একটা মিষ্টির দোকানে থেমে গেলাম মিষ্টি নেওয়ার জন্য। এই যে আমরা সবাই মিলে বাড়িতে ঢুকছিলাম। তো বাড়িতে ঢোকার পর আমরা এখানে একটা নারিকেল গাছ দেখলাম। তো নারিকেলগুলো একটু কালার ছিল কমলা রঙের, সেটা দেখে সবাই একটু অবাক হয়ে গিয়েছিল। তা আমি এখানে ঘুরে ঘুরে একটু ভিডিও নিয়ে নিলাম। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া শেষে একটু বিকাল দিকে চলে গেলাম সরিষা ক্ষেত। নদী পার হয়ে যেতে হবে। নদীর পাড়ে এসে সবারই খুব ভালো লাগছিল, তার মাঝে সরিষা খেতে। তারপর আমরা নৌকা দিয়ে নদীটা পার হয়ে নিলাম। নদী পার হয়ে আমরা সবাই চলে গেলাম সরিষা ক্ষেতের মাঝে। অবশ্য এখান থেকে ভিউটা আমার কাছে বেশ সুন্দর লাগছিল, পুরা ক্ষেত ভরা ছিল সরিষা। আমি তো আপনাদেরকে আমার গ্রামের বাড়ির নামটাই বলতে ভুলে গিয়েছিলাম। আসলে আমাদের গ্রামের বাড়ি ছিল শরীয়তপুর বেদেরগঞ্জ। তারপর আমরা পরের দিন একটু বিলে ঘোরাঘুরি করলাম, আমার বোন এখানে ভিডিও নিচ্ছিল, আমিও ঘুরে ঘুরে একটু ভিডিও নিলাম। তারপর ঘরে এসে দেখি যে সবাই মিলে বাজার সদাই নিয়ে আসলো। বাজার এনে সবাই কাটাকুটি করছিল, সবাই একটা পিকনিকের মতো। সন্ধ্যার দিক দিয়ে আমরা সবাই উঠানে বসে একসাথে পাতায় একটু আগুন ধরিয়ে আমরা সবাই একটু এনজয় করছিলাম। আমার ছোট আপুর একটু আইডিয়া ছিল যে সবাই মিলে একটু আগুন মাঝখানে দিয়ে একটু ঘোরাঘুরি করি। তো আমরা সবাই মিলে, আমার সব ভাগ্নিরা, আমরা সবাই মিলে একটু এনজয় করলাম। তারপর রাত্রে সবাই মিলে ব্যাট খেলার জন্য চলে গেল। এখানে সবাই কক ব্যাট খেলছিল। এখানে আমার ছোট আপু পোজ নিচ্ছিল আমার ভিডিওতে। তারপর আমরা পরের দিন চলে গিয়েছিলাম পদ্মার ভিউ দেখতে। তো পদ্মা নদীতে গিয়ে আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম, অনেক সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নিলাম। আমার কাছে পদ্মার পাড়ে গিয়ে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমার মনটাই পুরো একদম শান্তি হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করেছি আমাদের গ্রামে সবাই মিলে। তো তারপরের দিন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের আজকের মতো এখানে ট্যুর শেষ হয়ে গিয়েছিল। এখানে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।